আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 27/11/2024 সকাল 9টা থেকে এবং আবেদন করা যাবে 17/12/2024 বিকাল 4টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে, ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে, স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, এখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 2টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস। এরপর দেখতে পাচ্ছেন মালি, পদ সংখ্যা রয়েছে 1টি, বেতন গ্রেড হচ্ছে 20, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস। এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 3টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন বেয়ারার, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 3টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো এই ছিল পদ। আমরা এখন দেখব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকাটি কিভাবে জমা দিবেন, আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিসি গাইবান্ধা লিখে স্পেস দিতে হবে, এরপর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। তো আপনাদের দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিসি গাইবান্ধা লিখে, তারপর আপনাদের স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে, তখন আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন।